স্পেশাল রান্না হবে খাসির পাতলা ঝোল। সিম্পলভাবেই রান্না করব। এই দেখো এখানে রয়েছে 2 কেজি খাসির মাংস, ফোড়নে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি আদা, জিরে আর লঙ্কার পেস্ট। আর এখানে রয়েছে কুচনো পেঁয়াজ আর রসুন। দেখতে থাকো আমার সিম্পল রেসিপিটা। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে বড় বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। নতুন আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো, আমি ফোড়ন করে নেব গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে, এখন দেব কুচানো পেঁয়াজ আর ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়াগুলোকে। পেঁয়াজ আর ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়াগুলোকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি রান্নায় কালার ভালো আসার জন্য কয়েক দানা দিয়ে দেবো তেলের মধ্যে চিনি। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা আর লঙ্কা আর জিরার পেস্টটাকে দিয়ে নিয়েছি। আমি কিছুটা হলুদ দিব আর কিছুটা নুন দিব, কারণ মাংসের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তার জন্য অল্প অল্প দিয়ে দিলাম নুন হলুদ। বেশি দিব না, নুন আবার বেশিই দেবে। তো অল্প অল্প করে নুন হলুদ দিয়ে নিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কিছুটা কালারের জন্য, আর দিয়ে দেবো কষানোর সময় কিছুটা মিট মশলা, আর দেব কিছুটা গরম মশলা। কষানোর সময় দিলে মশলা, গরম মশলা একটু দিলে মাংসের টেস্টটা আলাদা আসে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন নুন হলুদ মাখানো মাংসটা দিয়ে দেব। সব মাংসগুলো দিয়ে নিলাম, এখন আস্তে আস্তে করে ভালোভাবে ঢেকে কষিয়ে নেব, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসারে দেইনি, আস্তে আস্তে ঢেকে কষিয়ে নেব। মাংস দিয়ে কত জল বেরিয়েছে, এখন কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখো মাংসের কালারটা কেমন আসছে।